একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে অংশ নিয়ে ঘরে ফিরছিলেন। পথের মধ্যে তিনি একটি উপত্যকায় এসে পৌঁছালেন। তিনি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই জায়গাটির নাম কি? একজন সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই স্থানটির নাম আদি আরজাক। এখানে একটি পুরনো কূপ রয়েছে। প্রায় 1000 বছর ধরে সেই কূপের দ্বারের কাছে কেউ যায়নি। কারণ শোনা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদ্রোহ করা কিছু পালানো জিন এসে এখানে আস্তানা গেড়েছে। তারা তখন প্রতিজ্ঞা করেছিল যে তারা কখনো সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করবে না, বরং সর্বদা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে। এখানেই এক সময় নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের সঙ্গে ওই জিনদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রায় 10,000 সৈন্য শহীদ হন, যাদের সবাই ছিল সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর সদস্য। আজও সেই বিদ্রোহী জিনেরা এই কূপের চারপাশে ঘুরে বেড়ায়। কেউ এদিকে আসলেই তারা নির্মমভাবে তাকে হত্যা করে ফেলে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তাহলে এই তো সেই স্থান যেখানে সেই দুষ্কৃতিকারী জিনেরা বসবাস করে, যারা নির্মমভাবে মানুষদের রক্ত ঝরায়। এমনটা যদি হয় তবে তোমরা এখানেই থেমে যাও। এই অন্যায়ের প্রতিকার আমাদের করতেই হবে। আমরা কখনোই এদেরকে এমনভাবে স্বাধীনভাবে মানুষ হত্যা করতে দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবীগণ সেখানেই থেমে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সফরের কারণে আমরা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছি। আশেপাশে আর কোনো পানির উৎস নেই। তাই তোমরা কয়েকজন পাঠাও যেন তারা ওই কূপ থেকে কিছু পানি এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো কিছু সাহাবী সেই কূপ থেকে পানি আনতে এগিয়ে গেলেন। কিন্তু তারা যখন কূপের একটু নিকটে পৌঁছালেন, তখন হঠাৎ কূপের ভেতর থেকে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো। সে অগ্নিমূর্তি ধারণ করছিল। তার চেহারার রূপ এতটাই বিভীষিকাময় ছিল যে সাহাবায়রা আর এক পাও সামনে এগোতে পারল না। ভীত হয়ে তারা সবাই পিছু হটলেন। কিন্তু তখন সাহাবায়ে কেরামের একজন, যার নাম ছিল হযরত আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিছপা হলেন না, বরং তিনি দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলছিলেন, আমি যদি আমার জীবনও হারাই তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করব না। আমি এই কূপ থেকে অবশ্যই পানি নিয়ে ফিরব ইনশাআল্লাহ। কিন্তু যখনই তিনি কূপের একদম কাছাকাছি পৌঁছালেন, তখন সেই ভয়ঙ্কর জিনটি তার উপর ঝাঁপিয়ে পড়ল, নির্মমভাবে তাকে হত্যা করল এবং তার মৃতদেহটি কূপের পাশে ফেলে রাখল। বাকি সাহাবায়ে কেরাম দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নির্দেশ পালন করতে গিয়েছিলাম, কিন্তু কূপের কাছে পৌঁছাতেই এক বিশাল জিন অগ্নিরূপে বেরিয়ে এসে আপনার সাহাবী আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করেছে। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে আমরা আর সাহস করতে পারিনি। এ কারণে আমরা কূপ থেকে পানি আনতে ব্যর্থ হয়েছি। সব কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বললেন, আচ্ছা, এতটা দুঃসাহস! তারা আমাদের একজন সাহাবীকে এমনভাবে হত্যা করলো। এরপর তিনি আরেকটি দল পাঠানোর মন্তব্য করলেন। কিন্তু ঠিক সেই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে অবতরণ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাউকে সেখানে পাঠাবেন না। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবী সহ সেখানে পাঠান। কারণ আপনি আলী ছাড়া যাকেই পাঠাবেন জিনেরা তাদের হত্যা করবে। শুধুমাত্র শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রতিরোধ করতে সক্ষম হবেন এবং জিনদের ওই সীমালঙ্ঘন বন্ধ করতে পারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন। তিনি বললেন, হে আলী, এই উপত্যকার ধারেই একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বেই তোমার ভাই আবু আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে তোমার কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদের বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাকে অস্বীকৃতি জানায়, তবে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষায় ছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কিরে মানবজাতি,
তোরা এখনো আমার রক্তমূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস। আমি এখন তার চাইতেও নৃশংসভাবে তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশেই সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সেই জিনটি অট্টহাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণের কথা বলছো। ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর আগেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা কোনোদিনও ইসলাম গ্রহণ করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদেরকে যে প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নিঃশর্তভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছো। তখন সেই জিনটি বলল, অলৌকিক কল্পনা দেখা ছেড়ে দাও আলী, কোনোদিন আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, তাহলে হে নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ, দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেললেন এবং তার ববলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিলেন। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে ওই কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজ আসমান ও জমিন কম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে আয়াতগুলো পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর সেই কূপের উপর স্থির থাকতে পারলো না। কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সেই কূপের ভিতর প্রবেশ করলো। তখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতির কূপের ভিতর নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভিতর বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। এরপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটিকে কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু এবারও সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো। যখনই তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন। এরপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গীদের হাতে ধরিয়ে দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে, এভাবে তিনি সেদিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখলো তাদের সকল যোদ্ধাগুলো নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারলো এই শেরে খোদা হযরত আলীর সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারজোরে মিনতি করতে লাগলো, হে শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নেব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি প্রথমে আমার কথা মেনে নিতে তাহলে আমাকে তো যুদ্ধ করতে হতো না এবং তোমাদের জিনদের প্রাণ হারাতে হতো না। তোমার কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করো, মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথে অবলম্বন করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতিটি নির্দেশ মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করব না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দারকে ডাকো। তাদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খোদা বললেন, তোমার নাম কি?
জিনটি বলল, আমার নাম কাওগান জাইব। ছেড়ে খোদা বললেন, আজ থেকে তোমার নাম জাফর জাইব। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে। তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ। কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে উৎসাহিত করব না। এরপর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং তাদের জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি। এরপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক। তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকে এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না। এরপর আরবের তাবুক শহরে এক গোত্র বাস করত। সে গোত্রের একজন সর্দার ছিল, যে ছিল মূর্তি পূজারী। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সর্দারকে বলল, হে সর্দার, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে। তোমরা যাও, রাজ্যের যত বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো, কারণ আমি তাদের সবাইকে একে অপরের সাথে কুস্তি লড়াবো। আর তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি হবে। পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে, আর সর্বশেষ যে ব্যক্তি জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে অনেকক্ষণ চলার পর সবাইকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। তখন সর্দার ফাত্তাকে বলল, তুমি ক্লান্ত, কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব। ফাত্তা পালোয়ান আরাম করার উদ্দেশ্যে সর্দারের বাসভবনে বিশ্রামে চলে গেল। একদিন সেই সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, হে ফাত্তা পালোয়ান, আমার কথা শোনো, আমি তোমার উপর অনেক টাকা খরচ করেছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি জানো? ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এই উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, তাহলে শোনো, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু সে কুস্তিগির ভীষণ বিখ্যাত। তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, আর রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব। তখন আমার গর্ব হবে, কারণ আমার মেয়ের জামাই সেই ব্যক্তি যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান 4-5 জন কুস্তিগির সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। বেশ কয়েকদিন পথ চলার পর তারা মদিনার সীমানায় পৌঁছালো। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই রাত যাপন করার জন্য তারা সেখানে তাঁবু ফেলল। পরদিন ভোরে ফজরের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাইরে এলো, তখন তারা দেখল এক যুবক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। তার হাতে ছিল একটি বেলচা। তাদের একজন বলল, চলুন আমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় পাওয়া যাবে। তারা যুবককে বলল, এই যুবক, এদিকে এসো। যুবক বলল, কাজ আপনাদের কাছে, তাই আপনারাই এদিকে আসুন। এরপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, হে যুবক, আমরা এই শহরে নতুন এসেছি, একজন মানুষকে খুঁজছি। যুবক বলল, কি জানতে চান? আমাকে জিজ্ঞেস করুন। তাদের একজন পালোয়ান বলল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম আলী ইবনে আবু তালিব। তখন ওই যুবক জিজ্ঞেস করলেন, আপনি কি আগে কখনো তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি কি তাকে কখনো দেখেছেন? সে বলল, না। তিনি আবার বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না।
এরপর তিনি বললেন, আলীর সাথে তোমাদের কি কাজ? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই যুবক তখন বলল, কোনো কারণ ছাড়াই কেন তোমরা তার সঙ্গে কুস্তি লড়বে? ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি। তার সঙ্গে লড়লে আমি অনেক বড় পুরস্কার পাবো আর একটি মেয়েকে বিয়ে করতে পারবো। তখন ওই যুবক বললেন, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি তুমি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করো, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ জানে না। আর এটা শুধু আমি নিজেই জানি যে আলী এখন কোথায় আছে। আসলে সেই ব্যক্তি নিজেই ছিলেন আমিরুল মুমিনিন শেরে খোদা ইমাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকের মুখে শেষ কথা শুনেই ফাত্তা পালোয়ানের মুখে কৌতূহল দেখা গেল। সে বলল, তাহলে তুমি কে? তুমি কেন আলীর ঠিকানা জানো? যুবক মৃদু হেসে বললেন, তুমি যদি আলীর সাথে লড়াই করতে চাও তাহলে আগে আমাকে পরাজিত করো, কারণ এই মুহূর্তে আমি এই আলী ইবনে আবু তালিব। এই কথা শুনেই ফাত্তা পালোয়ান এবং তার সঙ্গীরা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। ফাত্তা পালোয়ান কিছুটা গর্ব কিছুটা দম্ভ নিয়ে বলল, আলী, আমি অনেক দূর থেকে এসেছি শুধু তোমার মাথা কেটে আমার সর্দারকে উপহার দিতে। আজ তুমি নিজেকে প্রমাণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, যদি তুমি অন্যায়ের উদ্দেশ্যে এসেছো তবে তোমার পরিণতি অন্যায়কারীর মতোই হবে। এরপর শুরু হলো ইতিহাসের এক ভয়াবহ কুস্তির লড়াই। যেই মুহূর্তে ফাত্তা আক্রমণ করতে এগিয়ে এলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইটিং স্পিডে একপাশে সরে গেলেন। দ্বিতীয়বার তৃতীয়বার প্রত্যেকবার ফাত্তার আক্রমণ বাতাসে মিলিয়ে যেতে লাগলো। শেষমেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে এক হাতে ফাত্তার কলার চেপে ধরলেন এবং বললেন, তুমি কুস্তি করতে এসেছো কিন্তু হৃদয় হারিয়ে বসেছো। তুমি আজ মানব শরীরের শক্তি নয়, ইমানের আলো দেখবে। সঙ্গে সঙ্গে তিনি এক ঘূর্ণিঝড়ের মতো ধাক্কায় ফাত্তাকে মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ফাত্তা কাঁপতে কাঁপতে উঠে বসলো। তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে বলল, আলী, আমি ভুল করে বসেছি। আমি তোমাকে চিনিনি। তুমি শুধুই এক পালোয়ান নও, তুমি একজন ন্যায়ের প্রতীক, এক আলোকের নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি যদি সত্যিই বুঝে থাকো তবে কালেমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাত্তা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গীরাও কালেমা পড়তে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মূর্তি পূজারী সর্দার তোমাদেরকে ঘৃণ্য অহংকার ও নরহত্যার দিকে ঠেলে দিয়েছে, কিন্তু ইসলাম শেখায় প্রেম, ভ্রাতৃত্ব ও তওবা। তিনি তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দিলেন, সালাত শেখালেন এবং বলে দিলেন, তোমরা তাবুকে ফিরে যাও, ইসলাম প্রচার করো আর বলে দিও ইসলামকে অস্ত্র দিয়ে থামানো যাবে না। এই দিনের রক্ষক হলেন খোদা। ফাত্তা পালোয়ান তখন নতুন জীবন নিয়ে ফিরে চললেন তাবুকের পথে, আর পেছনে দাঁড়িয়েছিলেন শেরে খোদা। একটি হৃদয় জয় করে আবারও আলো ছড়ালেন মানবতার মাঝে।